কাছে বুঝতে না পারলাম না, আরেকজনের কাছে গেলাম, এটা বুঝিয়ে দাও, এটা বুঝিয়ে দাও। কিন্তু একটা দোয়া শেখার জন্য কোন একটা আলেমের কাছে গেলাম না। এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দিয়েছেন, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার সময় নেই আমাদের কাছে। যেমন আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি নিয়ামত সম্বন্ধে। সূরা নাহল, নাহল মানে হয় মধু, মৌমাছি। এই যে মৌমাছি, মধু যেগুলো আমরা খাই, ব্যবহার করি, খাবার জিনিস, মিষ্টি জিনিস, ভালো জিনিস, এই মৌমাছি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনহার, তোমাকে দেখভাল করনেওয়ালা, তোমাকে খাদ্য দ্রব্য দেনেওয়ালা, তোমার মালিক, তোমার রব, তোমার প্রভু হুকুম করে দিয়েছেন, অর্ডার করে দিয়েছেন, নিষেধ করেছেন, আদেশ করেছেন, নিষেধ নয় আদেশ করেছেন, হুকুম করেছেন। ইলান নাহলি, মৌমাছিকে, অর্থাৎ মধুমাছি, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, অর্ডার করলেন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে সারা বিশ্বের মানুষ, তোমরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে। যাহো আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মানুষকে হুকুম করেছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন, তোমরা এরকম ভাবে চলবে, এরকম ভাবে করবে, এই কাজ
করে দিয়েছে। কোথায় একটা টাল লাগা আছে, টাল আছে, সেখানেও দেখতে পাবেন ওই মৌমাছিগুলো নিজের ঘর তৈরি করে দিয়েছে। এগুলো কার জন্য? আমাদের জন্য, আমাদের লাভের জন্য, আমাদের খুশির জন্য, আমাদের সুখ শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলেছেন এরকম এরকম ভাবে তুমি বাড়ি করো, ঘর করো, ছাতা বানাও। আর কি করতে বলেছেন? আসল কথা এখন আমাদের লাভের জন্য। আল্লাহ পাক আবার বলেছেন মৌমাছিকে বললেন ওয়াকুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলান। ওরে মৌমাছি, শুধু তুমি বাড়ি বানিয়ে নেবে না, ঘর বানিয়ে নেবে না, ঘর বানিয়ে আমার পৃথিবীর মধ্যে যে বান্দা বান্দিগুলোকে আমি পাঠাচ্ছি তাদের খাদ্যের জন্য, খাওয়ার জন্য একটা ভালো খানা তোমাকে তৈরি করতে হবে। কি ভালো খানা? আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। ওরে মৌমাছি, আমার মাখলুক, তুমি প্রত্যেকটা ফল, বিশ্বের মধ্যে যত ফল রয়েছে, যত রকমের ফল রয়েছে, গিনতি করতে পারা যাবে না। মিন কুল্লিস সামারাত বলেছে সমস্ত ফল, পৃথিবীর মধ্যে যত ফল ফুল রয়েছে ওই ফলগুলো থেকে তুমি যাবে যে রসগুলো চুষে নিয়ে আসবে, ফল থেকে রসগুলো চুষে নিয়ে আসবে, আর ওই রসগুলো চুষে নিয়ে এসে তোমার বাড়িতে, তোমার ছাতাতে, তোমার বাড়িতে একসাথে জমায়েত করবে। ওরে বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ভালো ভালো নিয়ামতগুলো আমাদের প্রতি তৈরি করেছেন মাখলুকের দ্বারাই, বেজুবানের দ্বারাই, বেজুবানের দ্বারাই, আমাদের লাভের জন্য, ভালোর জন্য, আমাদের সুখের জন্য এতগুলো জিনিস তৈরি করাইছে। আমরা কি এতবার আলহামদুলিল্লাহ করেছি? আমরা কি খাবার পরে এতবার কি দোয়া করছি? আল্লাহ পাক যে হিসাবে বলেছেন ওই হিসাবে ওই মৌমাছি আল্লাহ হুকুমকে পালন করছে, আদেশকে পালন করছে। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, প্রত্যেকটা ফল, যত রকমের দুনিয়ার বুকে ফল রয়েছে, সব ফল থেকে তুমি নিয়ে আসতে, রসগুলো নিয়ে আসবে। অতএব আমরা নিশ্চয় চোখে দেখতে পাই, নিশ্চয় চোখে দেখতে পাই, যে ফল থেকে দেখতে পাই আমরা ওই মৌমাছি দেখতে পাবেন, মৌমাছিকে দেখতে পাবেন ফলে যে বসে থাকবে, আপনার ফুলে যে বসে থাকবে, ভালো ভালো রসগুলো চুষে চুষে দিয়ে আসবে। বন্ধুরে আমার, পৃথিবীর মধ্যে যতগুলো জিনিস রয়েছে, কোনো এমন গাছ নাই যেই গাছের রসের দরকার পড়ে না, যেই গাছের ছালের দাওয়ার কাজ করে না, ওষুধের কাজ হয় না। সমস্ত গাছ থেকে, যে কোনো গাছ থেকে ফলের রসগুলো চুষে চুষে নিয়ে এসে এই বেজুবান মাখলুক নিয়ে এসে ফল তৈরি করে, রস নিয়ে এসে আমাদের জন্য একটা খাওয়ার জিনিস তৈরি করছেন, তার নাম হচ্ছে মধু, মিষ্টি জিনিস। আর কি আরো বলেছেন আল্লাহ, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলান। ওরে মৌমাছি, আমি তোমাকে শিক্ষা দিলাম, বলে দিলাম, শোনো, তুমি তোমার রাস্তা দিয়ে চলবে, সিধা রাস্তা দিয়ে চলবে, টেढ़া বাঁকা হবে না, সিধা রাস্তা দিয়ে চলবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন সিধা রাস্তার মতলব কি? দেখতে পাবেন মৌমাছি এক জায়গা থেকে আরেক জায়গা কত দূর চলে যায়, নিজের ছাতা ছেড়ে দিয়ে একসঙ্গে দলবদ্ধ হয়ে কত দূর চলে যায়, একসঙ্গে চলে যায়, কত দূর থেকে যে রসগুলো চুষে চুষে বানিয়ে আসে। বরং কত দূর চলে গেল, এদিক ওদিক গেল না, নিজের ছাতা দেখা আছে, নিজের বাড়ি দেখা আছে, ওই বাড়িতে আবার ঘুরে এসে বসে যাচ্ছে। যদি তাকে কেউ ছুঁড়ে তাহলে সে ছুঁড়ে, নচেত
কেন কেন এর মধ্যে হিকমত রয়েছে? আল্লাহ রাব্বুল আগে যে বলেছেন মুসলমান বলি মিন কুল্লি সামারা, প্রত্যেকটা ফল থেকে তুমি নিয়ে আসবে। সারা পৃথিবীর মধ্যে যত ফল আছে তুমি এমন ফল নাই যাতে ওষুধের কাজ হয়। শুধু তাহা নয়, ফীহি শিফাউন লিন-নাস, মানুষের জন্য শিফা, মানুষের জন্য শিফা। অসুখ দূর হবে, বিপদ দূর হবে, কিন্তু বিশ্বাস করে পান করতে হবে, বিশ্বাস করে লাগাতে হবে, আল্লাহর উপরে ভরসা করে লাগাতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে ইয়াকিন করে ব্যবহার করেছিলেন, ওইরকম ব্যবহার করতে হবে, তাহলে কাজে লাগবে। অতএব তার সহিহ হাদিস রয়েছে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দস্ত হচ্ছে, অর্থাৎ আমার পায়খানা একবারে খুব হচ্ছে, পাতলা পায়খানা, খুব পায়খানা হচ্ছে। আল্লাহ রাসূল কোনো ওষুধ বলে দেন, কোনো খাবার না বলে দেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, যে তুমি মধু পান করে নাও, মধু খেলো। সেই সাহাবী পানিতে মধু পান করেছে, মধু পান করেছে, মধু পান করার পরে কিন্তু অসুখ কিন্তু ভালো হচ্ছে না, অসুখ আরো বেড়ে গেল, পায়খানা আরো বেশি হয়ে গেল, পায়খানা বেশি হয়ে গেল। আবার এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়খানা আরো বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে বান্দা, সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর প্রতি বিশ্বাস করে পান করা। তোমার পেটে অসুখ রয়েছে, তোমার মনে ঝুঁটা রয়েছে, তোমার মনে শান্তি নাই, অর্থাৎ এই মধু খেয়ে কে মনে শান্তি হবে যে আমার অসুখ দূর হবে? এই জন্য আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহ সত্য কথা বলেছেন, তুমি ঝুট কথা বলছো, অর্থাৎ তোমার পেটের অবস্থা ভালো নয়, অর্থাৎ তোমার নিয়তের মধ্যে কোনো গড়বড়ি আছে। আল্লাহ রাসূল বললেন, ও বান্দা, যাও আবার যে তুমি পান করে নাও, আবার মধু খেয়ে নাও। আবার খেয়েছে, আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবার ওই কথাকে দোহরালেন, আবার বললেন, যাও এবার খেয়ে নাও। বন্ধু আমার, খেয়ে নেওয়ার পরে, মধু খাওয়ার পরে এবার অসুখ দূর হয়ে গেল, পায়খানা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, পায়খানা ভালো হয়ে গেছে, আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহর উপরে বিশ্বাস করে, ইয়াকিন করে, দীর্ঘ বিশ্বাস করে ব্যবহার করতে হবে, ইস্তেমাল করতে হবে, তাহলে তোমার অসুখ দূর হবে। বিশ্বাস করে, ইয়াকিনই নাই। তাহলে প্রথমে দুইবার খাওয়ার পরও পায়খানাটা ঠিক হলো না, কি কারণে হলো না? ডাক্তার মহাশয়রা বলছেন, এবং সেই যুগে একজন সাহাবী এরকম হয়েছিল, উনি বলছেন, ডাক্তার এসে বলছেন, ওনারা পেটের মধ্যে কাঁচড়াগুলো থাকে, ওই কাঁচড়াগুলো থাকতে গেলে তাড়াতাড়ি ভালো হবে না, আরো সে 10 দিন থাকবে। এই জন্য তার কাঁচড়াগুলো বের করে দেওয়ার পরে, বের হয়ে যাওয়ার পরে তখন সে শাহাদের কাজ লাগলো, মধুতে কাজে লাগলো। তাহলে বন্ধুগণ, এখানকার বুঝতে পারা যায়, এই আয়াতের দ্বারা বুঝতে পারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের লাভের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য কত রকমের জিনিস ফায়দা করছেন, খাবার দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। ওই নিয়ামতগুলো আমরা অমান্য করছি, একটা শুকরিয়া আদায় করি না, একটা দুআ করতে পারি। আল্লাহ তাআলা আগে দাঁড়ায় বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন।
অনেক রকমের জ্ঞান বুদ্ধি লাগানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলোকে ব্যবহার করার জন্য এই জ্ঞান বুদ্ধি আমরা লাগাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের তৌফিক দাও যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, নিয়ামত